ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ লিপিড। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে লিপোপ্রোটিন স্ট্রাকচার, লিপোপ্রোটিনের কিছু ক্লাসিফিকেশন অ্যান্ড মিসেলস ফরমেশন, যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এই লিপিড লেকচারের আন্ডারে। প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোয়াট ইজ লিপোপ্রোটিন। নাও লিপোপ্রোটিন হচ্ছে একটা বায়োকেমিক্যাল অ্যাসেম্বলি that contains the both protein and the lipid bound to the protein which allows fat to move through the water inside and outside the cell. কেন? এর সবচেয়ে বড় কারণ হলো ফ্যাট হচ্ছে একটা নন পোলার মলিকিউল এবং আমাদের বায়োলজিক্যাল সিস্টেম লাইক ব্লাড, সেলের ইনসাইড আউটসাইড সব কিছু একটা হাইড্রোফিলিক এনভায়রনমেন্ট দিয়ে তৈরি। তার মানে একটা ওয়াটার কনস্টিটিউয়েন্টস রয়েছে আমাদের বডিতে। এই ওয়াটার কনস্টিটিউয়েন্ট যেটা প্রায় 96% আমাদের বডিতে থাকে, সেখানে একটা লিপিড উইচ ইজ কমপ্লিটলি নন পোলার, সে কীভাবে, বা একটা ফ্যাটি অ্যাসিড উইচ ইজ কমপ্লিটলি নন পোলার, সে কীভাবে ট্র্যাভেল করবে। লিপোপ্রোটিন, খুব সিম্পল কথায় যদি আমি বলি, তাহলে লিপোপ্রোটিন হচ্ছে একটা ট্যাক্সি যেটার মাধ্যমে লিপিড ট্র্যাভেল করে, খুব নির্ভয়ে সে ট্র্যাভেল করে, তার কোনো টেনশন নেই। কারণ সে জানে যে আমি একটা পোলার এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যেতে পারবো না, রেদার আমি যদি একটা প্রোটিনের শেলের ভেতর ঢুকে যাই, যে প্রোটিনটার বাইরের দিকটা হচ্ছে হাইড্রোফিলিক, ভেতর দিকটা হচ্ছে হাইড্রোফোবিক, আর আমি যদি ওর ভেতরে থাকি তাহলে আমি খুব সিকিওর থাকলাম, আর ওই প্রোটিনটা আমাকে ট্র্যাভেল করে নিয়ে গেল আমার ডেস্টিনেশনে, তাহলে দিস ইজ ভেরি সিম্পল। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট অফ লিপোপ্রোটিন। আশা করি আমি বুঝতে পারলাম ব্যাপারটা কি এক্স্যাক্টলি। এই লিপোপ্রোটিনের আবার কিছু ক্লাসিফিকেশন হয়। সো প্রথম আমরা যেটা আসবো, দ্যাট ইজ কল what is high density lipoprotein, or sometimes also known as HDL. HDL is one of the 5 major group of lipoprotein which are complex particles composed of a multiple protein which transport all fat molecules around the body within the water outside the cell. সবচেয়ে বড় আমরা লক্ষ্য করতে পারছি নাম দেখে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন ইজ এ বিগ মলিকিউল এবং এর মধ্যে প্রচুর লিপিড মলিকিউল থাকে যারা ট্রাভেল করে এবং সেলের আউটসাইড অ্যান্ড ইনসাইডের মধ্যে ট্রাভেল করতে থাকে, এবং দিস ইজ অ্যাকচুয়ালি কল দ্য হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। Another lipoprotein is also there, that is called low density lipoprotein. This low density lipoprotein is of the 5 major গ্রুপের মধ্যে এক ধরনের লিপোপ্রোটিন। These groups from least dense to most dense are chylomicron, very low density, intermediate density, IDL, then LDL, HDL. So all of them particles smaller than human cells. And in nutrition, LDS is sometimes known as bad cholesterol. ইয়েস, এটাকেই আমরা ব্যাড কোলেস্টেরল বলি। এই এলডিএল হচ্ছে খুব ছোট 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 লিপোপ্রোটিন যার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিডস আমরা দেখতে পাই, যে ফ্যাটি অ্যাসিডসগুলো কিন্তু এর মধ্যে স্টাক হয়ে থাকে এবং এই লিপোপ্রোটিনগুলোও কিন্তু আমাদের বিভিন্ন রকমের এই ফ্যাট মলিকিউলদের ট্রান্সপোর্টে হেল্প করে। Then we come to VLDL. Now before come to the definition, I am going to show you this table, then you can understand why I am showing you this, because লিপোপ্রোটিনের ক্লাসিফিকেশনের 4টে টাইপে আমি এখানে প্রোভাইড করছি। যেখানে কাইলোমাইক্রনকে আমরা দেখতে পাচ্ছি, যেটা স্মল ইন্টেস্টাইনে তৈরি হয় এবং এর মেন কম্পোনেন্ট যদি দেখা যায়, দ্যাট ইজ ট্রাইগ্লিসারাইড, অলসো সাম কোলেস্টেরল অ্যান্ড ফ্যাট সলিউবল কিছু ভিটামিনকে এরা ক্যারি করে। আমরা অলরেডি জানি কাইলোমাইক্রন, কারণ 10+2 বায়োলজিক্যাল সায়েন্স পড়তে গিয়ে আমরা কাইলোমাইক্রন সম্বন্ধে আমরা পড়ি। এর সবচেয়ে বড় মেন ফাংশন হচ্ছে ডেলিভার ডায়েটারি ফ্যাট ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন টু দ্য সেল। স্মল ইন্টেস্টাইনে যখন আমাদের ফ্যাট মেটাবোলাইজ হয় তখন এটাকে ডেলিভারি করা সেলেতে, এর মেন কাজ হচ্ছে এটাই। সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ব্রিং ডায়েটারি কোলেস্টেরল টু দ্য লিভার। ডায়েটারি কোলেস্টেরলকে লিভারের মধ্যে ট্রান্সপোর্ট করার জন্য কাইলোমাইক্রন একটা এসেনশিয়াল রোল প্লে করে। VLDL যদি আমরা দেখি, সেটা তৈরি হয় হচ্ছে লিভারে, এবং এই লিভারের মধ্যে মেন যে কম্পোনেন্ট, দ্যাট ইজ কল্ড ট্রাইগ্লিসারাইড মোস্টলি, এবং কোলেস্টেরল আমরা দুটোই দেখতে পাচ্ছি যে লিভার এটাতে জেনারেট করে, ওয়ার ইট ইজ মেড ইজ ফ্রম দ্য লিভার। এবং এই VLDL যদি প্রচুর পরিমাণে আমাদের শরীরে বাড়তে থাকে তাহলে কিন্তু স্ট্রোকের একটা অন্যতম রিজন VLDL। এবং এটা মোস্টলি ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল ইউজ করে এবং ট্রান্সপোর্ট লিপিড ফ্রম দ্য লিভার টু দ্য সেল। তার মানে লিভার থেকে এটা সেলেতে নিয়ে যায়। এই যে ট্রান্সপোর্ট করছে লিভার থেকে সেলে নিয়ে যাচ্ছে, VLDL ইজ নট ভেরি গুড দ্যাট বিকজ দে আর ব্যাড কোলেস্টেরলের আন্ডারে পড়ে। LDL এ যদি আমরা আছি, উইচ ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ দ্য ব্যাড কোলেস্টেরল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রেমিনেন্ট অফ VLDL দ্যাট ফর্ম ইন দ্য ব্লাড অ্যাজ VLDL লসেস ইজ ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট। নাও দিস ইজ ইম্পর্টেন্ট। নাও আমি যদি VLDL এবং LDL এর মধ্যে তুলনা করি, তাহলে কিন্তু VLDL যেটা
যার পারপাসটাই হচ্ছে ট্রান্সপোর্ট লিপিড ফ্রম দ্য লিভার টু দ্য সেল। কিন্তু যখন আমি এলডিএল এ যাই তখন দেখতে পাই দ্যাট ফর্মস ইন দ্য ব্লাড অ্যাজ ভিএলডিএল লুজেস ইটস ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট। ও ট্রাইগ্লিসারাইডটা তখন থাকে না, তাহলে ওর মধ্যে শুধু পড়ে থাকে কি কোলেস্টেরল। নাও দ্যাট ইজ ওয়াই উই কল ইটস এ ব্যাড কোলেস্টেরল। নাও দিস কোলেস্টেরল মোস্টলি অ্যান্ড কিছু ট্রাইগ্লিসারাইড দেখতে পাওয়া যায়। এর মেন ফাংশনটা কি, দ্যাট ট্রান্সপোর্ট দ্য কোলেস্টেরল দ্য ডায়েটারি অ্যান্ড দ্য কোলেস্টেরল মেড বাই দ্য বডি, মানে আমরা যেটা তৈরি করছি টু দ্য সেল, তার মানে শরীরের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বাড়তে শুরু করছে। সো দ্যাট ইজ নট গুড অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই কল ইটস এ এলডিএল ইজ এ ব্যাড কোলেস্টেরল। কারণ যদি যত বেশি পরিমাণে আমার এলডিএল থাকবে তত বেশি পরিমাণে কিন্তু আমার বডি বিভিন্ন রকমের আর্টারি রিলেটেড ডিজিজে কিন্তু আমরা তত বেশি প্রোন হব, আর্থ্রোস্ক্লেরোসিস লাইক দ্যাট কাইন্ড অফ ডিজিজ। এইচডিএল যেটাকে আমরা বলি গুড কোলেস্টেরল, কেন, বিকজ লিভার মোস্টলি এটা থেকে জেনারেট করে এবং উই অলসো মেক সাম ইন দ্য স্মল ইন্টেস্টাইন থেকেও আমরা এইচডিএলকে পাই। মোস্টলি এটা প্রোটিন তৈরি করে, যা মানে প্রোটিনকে ক্যারি করে, যার জন্য একে আমরা গুড কোলেস্টেরল বলি। যত এইচডিএল আমার শরীরে থাকবে তত আমাদের ভালো, কারণ এতে ফ্রি যে লিপিড যে ট্রান্সপোর্ট হচ্ছে তার পরিমাণটা কম। তার মানে আমাদের এইচডিএল প্রোটিন ক্যারি করছে, আর আমরা জানি যে প্রোটিন মোস্ট অফ দ্য কেসে আমাদের প্রোটিন সেলের মধ্যে বিভিন্ন রকমের বায়োলজিক্যাল রোল প্লে করে। সো কোলেস্টেরল scavenger that pick up of the cholesterol from the cell and the tissue, and HDL brings cholesterol back to the liver so that it can eventually be excreted. So that is the most important work of HDL, and that is why the amount of the HDL must be high in our body, because they actually bring cholesterol back to the liver. That liver actually generate the cholesterol and transfer it to the cell via VLDL and LDL. So if the HDL amount is very high, then they bring this cholesterol to the liver and that eventually be excreted by the liver. So that is why this HDL amount, big amount of HDL is also very important. So this is actually the part of lipoprotein, যেখানে আমরা চারটে টাইপ পড়লাম। একটা পড়লাম কাইলোমাইক্রন, VLDL, LDL এবং HDL। প্রশ্ন আসে অনেক সময়, হোয়াট ইজ গুড কোলেস্টেরল, হোয়াট ইজ ব্যাড কোলেস্টেরল, ওয়াই ইট ইজ কল্ড সো, যার জন্য এই টেবিলটা আমাদের অত্যন্ত হেল্প করবে। নেক্সট আমরা যে জায়গায় আসবো সেটি ইজ কল্ড দ্য মিসেল স্ট্রাকচার। এই মিসেল স্ট্রাকচার আমরা অলরেডি জানি এই জিনিসটা কি। নাও মিসেল স্ট্রাকচারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, নাও মিসেলস আর দ্য লিপিড মলিকিউলস দ্যাট অ্যারেঞ্জ দেমসেলস ইন এ স্ফেরিক্যাল ফর্ম in aqua solution. The formation of micelle is a response to the amphipathic nature of the fatty acid. The best example of micelle হচ্ছে এক বালতি জলে সাবান এবং the formation of the bubbles, that is actually called the micelles. ওই যে মিসেল স্ট্রাকচার তৈরি হচ্ছে, কারণ জলের মধ্যে যখন সাবান বাবুস যখন তৈরি হচ্ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি, একটা হাইড্রোফিলিক এনভায়রনমেন্ট, একটা হাইড্রোফোবিক মইটি কি অসম্ভব সুন্দর স্ট্রাকচার তৈরি করতে পারে। যার আউটার সার্ফেসে থাকে হচ্ছে পোলার হেড, আমরা এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি লাইক দিস, পোলার হেডগুলো সব বাইরের দিকে থাকে এবং নন পোলার টেলগুলো সব ভেতর দিকে থাকে এবং তারা একটা জায়গাতে গ্যাদার্ড হয়ে যায়। এই ধরনের যে স্ট্রাকচার তৈরি হয় এগুলোকে আমরা মিসেল স্ট্রাকচার বলি। কিন্তু অদ্ভুতভাবে এই মিসেলকে আমরা অনেক রকমের কাজে ইউজ করতে পারি। আমরা ড্রাগ ডেলিভারিতে মিসেলসকে ইউজ করতে পারি, আমরা ইমালসিফাইং এজেন্ট হিসেবে ইউজ করতে পারি, আমরা অ্যাডজুভেন্ট থেরাপিতে মিসেলসকে ইউজ করতে পারি, ইমিউলজিক্যাল থেরাপি, যেখানে আমরা বডির ইমিউন সিস্টেমকে হাই করার চেষ্টা করা হয়, ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টদেরকে কম্পিটেন্টে কনভার্ট করা হয়। সাইজ যদি লক্ষ্য করা যায়, দ্যাট ইজ 2 ন্যানোমিটার থেকে 20 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য কম্পোজিশন অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন। And যদি ফাংশনে আমরা আসি, তাহলে মিসেলস ইউজুয়ালি ফর্ম দ্য সোপ ইন মলিকুলস বিকজ অফ দে কন্টেন only one carbon chain instead of 2, therefore they make up soap properly. So that is why they are actually their main role to make the soap structure. Micelles acts as emulsifiers that allows the compound that is usually insoluble in water to dissolve. Detergent and soap work by insert the long hydrophobic tails from the soap into the insoluble dirt such as oil, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমি পড়ছি সেটাই হচ্ছে কি করে সাবান কাজ করে, and such an oil, and while the hydrophilic head face outside surround the non-polar dirt, and then the micelles can be washed away since the outside of the micelles is soluble with the solvent and which is usually polar, and this is the reason why soap helps to clean oil and waxy substances of dishes since water alone cannot pull them all. তার কারণ হচ্ছে কি, যে মুহূর্তে আমরা বুঝতেই পারছি পুরো লেখাটা পড়ে যে মিসেলসের যে নন পোলার পার্ট সেটা অয়েলের সাথে ইন্টারঅ্যাক্ট করে
এবং যার জন্য কি হয় পোলার হেডটা থাকে জলের দিকে, এবং যার জন্য কি হয় অয়েল শুধু জল দিয়ে যদি আমরা হাত দিই আমাদের তেল লেগে আছে এবং ওয়াটার পার্টিকেল তেলের সাথে ইন্টারাক্ট করবে না, বাট ইফ উই ইউজ দ্য সোপ দেন সোপ অলসো কন্টেন দ্য মিসেল স্ট্রাকচার, সো দ্যাট পার্টিকুলার পার্ট ইন্টারাক্ট উইথ দ্য নন পোলার অয়েল অ্যান্ড ইট হেল্প টু রিমুভ দিস অয়েল ফ্রম আওয়ার হ্যান্ড অ্যান্ড দ্য ডিশেস। সো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি সোপ কাজ করে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মিসেল স্ট্রাকচার। 3 নম্বর, মিসেলস আর অলসো ওয়ার্ক ইন হিউম্যান বডি বাই হেল্পিং দ্য বডি টু অ্যাবজর্ব লিপিড অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনস। মিসেলস এক্ষেত্রেও কাজ করে, বডিতে অ্যাবজর্ব করতে হেল্প করে। They also carry complex such as lipid, lecithin, lipid soluble protein, vitamins like DK. So several biological roles that micelles play. So this again is a kind of descriptive part, conceptual নয়, it's a descriptive part. So এই পার্ট থেকে আমাদের মেনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের পড়তে হবে এই মিসেল স্ট্রাকচার, মিসেলসের এক্স্যাক্টলি কম্পোজিশন কী হয়, মিসেলসের বায়োলজিক্যাল রোল কী হয়, এবং আমি লাস্ট যে স্লাইডটা দেখাবো তাহলে আমরা ক্লিয়ার করতে পারবো যে কত ধরনের দেখতে পাওয়া যায়। সো দিস ইজ দ্য লিপিড বাইলিয়ার স্ট্রাকচার, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ভেরি গুড মিসেল স্ট্রাকচার। নাও দিস ইজ অয়েল ইন দ্য ইমালশন যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। সো দিস ইজ দ্য অয়েল অর নন পোলার ফেজ অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকুয়াস ফেজ যেখানে মিসেলসগুলো গেঁথে যাওয়ার মতো একটা করে, এবং এই পোলার এনভায়রনমেন্টটা ওয়াটারের সাথে ইন্টারাক্ট করে এবং নন পোলার টেলটা ইন্টারাক্ট করে আমাদের অয়েলের সাথে। লিপোজোম স্ট্রাকচার, অলরেডি আমরা এই ধরনের লিপোজোম স্ট্রাকচার ছোটোবেলাতেও পড়েছি 11-12 লেভেলে, যেখানে একটা বাইলেয়ার মেমব্রেনের মধ্যে অ্যাকোয়াস ফেজ ভেতরটা দেখতে পাওয়া যায়, এবং এই যে জায়গাটা দেখতে পাওয়া যায় দিস ইজ কমপ্লিটলি একটা নন পোলার ফেজ। এই ধরনের লিপোজোম, ইউনিলেয়ার লিপোজোম, বাইল মাল্টিলেয়ার লিপোজোম দেখা যায় যেটা ড্রাগ ডেলিভারি করতে হেল্প করে, কারণ বহু ধরনের ড্রাগ হয় যারা নন পোলার হয় তাদেরকে এই লিপোজোমের মধ্যে এনট্র্যাপ করিয়ে আমরা চাকি ইনজেক্ট করি, যেটা আমি একটু আগেই বললাম অ্যাডজুভেন্ট থেরাপিতে এই ধরনের ইমালসিফাইং লিপোজোম kind of structure কি ইউজ করা হয়। So these are all about the concept of lipid. I think the best reference book for lipid is actually Nelson Cox. I hope you understand this lipid class very well. Thanks for listening to this class. আমি আশা করি এই লিপিডের প্রত্যেকটা লেকচারের মাধ্যমে we everybody understood this concept of this lipid chapter very well. Please read books because books are the mother source of everything, so it will clear entire doubt. Thanks for listening to the class again.